একদিন এক গাধা আচমকা নেকড়ের সামনে এসে পড়ল। নেকড়ে কিন্তু স্বভাব মতো সঙ্গে সঙ্গে গাধাকে মেরে ফেলল না। সে গাধাকে বলল, তোমার ভয় নেই, আমি অন্য জন্তুদের মতো অত্যাচারী না। করে দেখব তোমাকে খাওয়া ঠিক হবে কিনা। এখন শোনো, আমরা দুজনই জীবনে যা যা অপরাধ করেছি খুলে বলবো। তারপর যদি দেখা যায় তুমি বেশি অপরাধ করেছো, তবেই তোমাকে আমি খাবো। আমার অপরাধ বেশি হলে তোমাকে কিচ্ছুটি বলবো না। ভয়ে গাধার মুখ শুকিয়ে গিয়েছে। সে আর কি বলবে, ফ্যাল ফ্যাল করে নেকড়ের দিকে তাকিয়ে রইল। নেকড়ে বলল, আমার অন্যায় কাজের কথা তোমায় বলছি শোনো। এ পর্যন্ত বহু ছাগল, গরু, ভেড়া, গাধা এবং কিছু রাখালকেও আমি মেরে খেয়েছি। তবে কি জানো, সবই আমাকে করতে হয়েছে দায়ে পড়ে, খিদের জ্বালায়। ইচ্ছে করে কাউকে মারিনি। এবারে বলো, তোমার কথা শোনা যাক। গাধা কি বলবে কিছুই ভেবে পায় না। অনেক ভেবেচিন্তে শেষে সে বলল, হ্যাঁ, মনে পড়েছে। অন্যায় একবার আমি করেছিলাম। একদিন মনিবের বাগানের শাকসবজির বোঝা নিয়ে বাজারে চলছি। হঠাৎ একটি মাছি খুব জ্বালাতন শুরু করলো। অতিষ্ঠ হয়ে তাকে যেই তাড়াতে গেছি, অমনি মুখে ঢুকে গেল একটা শাক। সেটাকে আর ফেলতে পারিনি, চিবিয়ে খেয়ে ফেলেছিলাম। মনে আছে, দেখতে পেয়ে মনিব আমাকে লাঠির ঘা মেরেছিল। গাধার কথা শেষ হতেই নেকড়ে চোখ কপালে তুলে বলল, এ তো সাংঘাতিক অন্যায় কাজ হে। তোমার মনিব কত কষ্ট করে মাটি চষেছে, রোদে পুড়ে বীজ পুঁতেছে, পানি দিয়েছে, তারপর সবজি তুলতে গিয়ে মাথার ঘাম পায়ে ঝরিয়েছে। আর তুমি কি না, উফ, ভাবতেই আমার গা শিউরে উঠছে। তুমি কত বড় অকৃতজ্ঞ। সেই সবজি না বলে কয়ে দিব্যি চিবিয়ে খেয়ে ফেললে। তুমি মনিবের যে লাঠির ঘা খেয়েছো, তোমার অপরাধের তুলনায় তা খুবই সামান্য। অন্যায় কাজের উপযুক্ত শাস্তি তুমি পাওনি। তাই আজ বিধাতার ব্যবস্থায় তোমাকে আমার হাতে পড়তে হয়েছে। আমার আজ মোটেও খিদে ছিল না, তবু বিধাতার বিচারের কথা ভেবে তোমাকে খেতে হচ্ছে। আমার কিছু করার নেই। কথা শেষ করেই নেকড়ে গাধার টুটি কামড়ে ধরে মেরে ফেলল। নীতি কথা, মন্দ লোক নিজের দোষ দেখে না, অপরের সামান্য দোষকেও বড় করে দেখে।